হ্যালো ফ্রেন্ডস, রেশমি বিউটি জোনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে আমার বার্থডে সেলিব্রেশন ভ্লগ শেয়ার করছি। এটা খুবই সাধারণ একটা ভ্লগ হতে চলেছে, কারণ বার্থডের দিনে আমি কোনো পার্টি করি না। অতিরিক্ত আতিশয্য আমার পছন্দ নয়। প্রত্যেক বছর সকালবেলা ঘুম থেকে উঠে মন্দিরে যাই, তারপর আমার বাড়ির পোষ্যদের সাথে কিছুটা সময় কাটাই। তারপর বাড়ি এসে লাঞ্চ করে কেক কাটিং করলাম। তার আগে কতগুলি শর্টসও বানিয়ে নিলাম, ওগুলো এই চ্যানেলের শর্টস সেকশনে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো। মা পায়েস রান্না করেছিল, সেটাও খেলাম। বাঙালিদের মধ্যে জন্মদিনে পায়েস রান্না কিন্তু মাস্ট। সো প্রথমে মাকে প্রণাম করে নিলাম। মা আমাকে এই শাড়িটা আর কিছু ক্যাশ দিয়েছে। যদি এই ছিমছাম ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনটা অন করে দিও। আর আমার দিদি আমাকে দিয়েছে এই অলডোর ব্যাগটা। প্রাইসটা দেখে আমি তো অবাক। বললাম, এত দামি ব্যাগ কেনার কি আছে? ও বলল অলডো স্টোরে অফার চলছিল, তাই কিনেছে। আর একটা সুন্দর হেয়ার ব্যান্ড দিয়েছে হেয়ার ড্রামা কো থেকে। এটার প্রাইসটাও কিন্তু যথেষ্ট বেশি। যাক, এত ভালো ভালো গিফটস পেয়ে আমার তো বেশ ভালোই লাগছিল। এনারা দুজন যে আমার জন্য এত গিফট কিনে রেখে দিয়েছিলেন, তা এতদিন ঘুণাক্ষরেও আমায় বুঝতে দেননি। আমরা আজ বাইরে কোথাও ডিনার করতে যাব, সেই ভ্লগটাও পরে এডিট করে পাবলিশ করব। সো স্টে টিউনড গাইজ। লাঞ্চে কি খেয়েছি সেটা দেখাচ্ছি। মেনিউতে ছিল স্যালাড, ভাত, বড়ি দিয়ে তরকারি, বড় সাইজের পমফ্রেট অ্যান্ড গলদা চিংড়ি অ্যান্ড আইসক্রিম। আজ মন্দির থেকে বাড়ি ফেরার পথে কামধেনু থেকে কিছু মিষ্টি এনেছিলাম আমদই, সন্দেশ, আমার ফেভারিট গুড়ের মিষ্টি, মালপোয়া অ্যান্ড এই মিও আমরের বার্থডে কেকটা। আজকের দিনটা মন্দির ভিজিট করে গিফটস পেয়ে এত খাওয়া দাওয়া করে দারুণ এনজয় করলাম।